নিজে বাঁচেন, দেশকে বাঁচান, সবাই আন্দোলন থেকে বিরত থাকুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা আন্দোলন করতেছেন আসলে বিভিন্ন অঞ্চলে, আমার মনে হয় এই আন্দোলনটা ঠিক না। হ্যাঁ, আন্দোলন করে অনেক গার্মেন্টসের যারা কর্মরত আছেন তারা অনেকে চাকরি হারাবেন। কেন চাকরি হারাবেন? আজকে আমি একটা ঘটনা দেখলাম। আপনার আমাদের যে সাভার আশুলিয়ার যে সেমবি একটা রোড আছে, এই রোডটা আপনার সিআইপিএল নামে একটা ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরির পাশে এবং কি লন্ডি একটা ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরির পাশে আপনার গাছ কেটে আপনার রাস্তার মধ্যে ফেলা দিয়ে আপনার আন্দোলন করতেছেন। এই আন্দোলন করে আপনার বাংলাদেশের মানুষকে কি বুঝাইতে চাইতেছেন? আন্দোলন করলে কি সব আন্দোলন কি সফল হবেন? তা কিন্তু না। বর্তমানে যে বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না। আপনারা যদি বুঝতেন, আপনারা যারা গার্মেন্টসে চাকরি করে থাকেন, আপনারা যদি বুঝতেন তাহলে এই গার্মেন্টসের আন্দোলন এই সময় আপনারা আন্দোলনটা করতেন না। কেন করতেন না? আপনার বিশেষ করে দেখেন, আপনার গার্মেন্টসে তো চাকরি তো হচ্ছে না। বিভিন্ন দেশ থেকে তো আপনাদের অর্ডার দিবে, সেটাও আপনাকে দিতে পারতেছে না। কেন দিতে পারতেছে না? আপনাদের যে দেশের যে একটা সরকারই আছে, থাই কোনো সরকার নাই। আপনি কিভাবে আপনার দিবে, আপনার অর্ডার দিবে বিভিন্ন কান্ট্রি থেকে, বাংলাদেশ থেকে আপনার বিভিন্ন পোশাক, আপনার প্যান্ট শার্ট গেঞ্জি ইত্যাদি ইত্যাদি সব ধরনের আপনার মালগুলো এখান থেকে বানায় নেওয়া হয়। ঠিক আছে? আপনাদের বলতেছি, যারা আন্দোলনের সাথে যুক্ত আছেন, আন্দোলন করতেছেন, আমার মনে হয় আন্দোলন করে লাভ নাই। কেন না লাভ নাই? সাধারণ মানুষ, কিছু কিছু মানুষ আছে আন্দোলন করতেছেন। আপনার দেখেন, আপনার চাকরিতে যাবেন এবং কি আপনার চাকরি নাই, তা আপনি আন্দোলন কিভাবে করবেন? আন্দোলন কেন করবেন? আপনি